নবীজি জান্নাত দেখে রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক জান্নাতি জুমারা। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদের জন্য, ইমানদারের জন্য একটা দুইটা নয় বাবার, একটু মনোযোগ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন 8টা স্তরে জান্নাতটাকে সাজাইছে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আলেমদের জবানে 8টা জান্নাত রয়েছে, জান্নাতের 8টা স্তর রয়েছে। রব্বুল আলামিন একটা দুইটা জান্নাত আপনার আমার জন্য বানায় নাই, ইমানদারের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছে, যার সংখ্যা হলো 8টা। সুবহানাল্লাহ। এই 8টা জান্নাতে রব্বুল আলামিন সব থেকে বড় যে জান্নাত, এই সব থেকে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি নাম? জান্নাতুল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুশ সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা দুইটা নয় 8টা স্তরে জান্নাতটাকে সাজাইলাম। আল্লাহর হাবিব কিবরিয়া নবী ডাক দিয়ে বলেন, উম্মত, 8টা স্তরে জান্নাতটাকে রব্বুল আলামিন সাজাইছেন। আল্লাহর কাছে নবীজি দরখাস্ত করলেন, আল্লাহ, জান্নাতের মধ্যে সব থেকে ভিআইপি জান্নাত হলো যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। রজবের মাস চলতেছে, আজ থেকে 1000 বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব এই রজবের মাসে 27শে রজব আল্লাহ তাকে নিয়া শুধুমাত্র প্রথম আসমান দ্বিতীয় আসমান নয়, 7টা আসমান পাড়ি দিয়া রব্বুল আলামিন তাকে আরশে আজিম সিদরাতুল মুনতাহা ধুলক বুলক সপ্ত আকাশ পাড়ি দিয়ে নবী আমার কামলেওয়ালা নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ রব্বুল আলামিন ঘুরায়া ঘুরায়া দেখাইছে। নবীজি জান্নাত দেখে রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক একটা দুইটা জান্নাত নয় 8টা স্তরে জান্নাতটাকে সাজাইলেন। এই জান্নাতের ভিতরে সব থেকে যে জান্নাতটা ভিআইপি জান্নাত, এই জান্নাতের ভিতরে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ যে জান্নাত, এই জান্নাত সব থেকে বড় যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমার উম্মতের জন্য আপনি কোন জান্নাতটা দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার গুনাহগার উম্মতকে আপনি জানায়া দেন, ঘোষণা দিয়ে দেন। আপনার গুনাহগার উম্মতকে আপনি বলে দেন, 2টা কাজ যদি আপনার উম্মত করতে পারে, আমি আল্লাহ 2টা কাজের কথা বলে দিলাম। জোরে বলেন, কয় কাজ? আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি ঘোষণা দিয়ে দেন, 2টা কাজ যদি আপনার গুনাহগার উম্মত করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কোনো নরমাল পুরস্কার না, ভিআইপি পুরস্কার তাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুশ সালিহাত। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান এনেছে। আচ্ছা বলেন, বুঝে থাকলে জবাব দিবেন, যতগুলো মানুষ আমরা এখানে বসা, আমরা সবাই ঈমান এনেছি কিনা? কথা বলেন না।
ঈমান আনছি না? আমরা এখানে যারা বসা আছি আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা তার হাবিবকে বললেন, এই দুইটা কথা যদি আপনার উম্মত দুইটা শর্ত মানতে পারে তাহলেই তাদেরকে আমি সবথেকে বড় পুরস্কার দিব। পুরস্কারের দিকে আগে পরে যাই, আগে বলি এই কাজ দুইটা কি, শর্ত দুইটা কি, কয়টা শর্ত? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, প্রথমত যে কাজ ঈমান আনতে হবে। কি আনতে হবে? জোরে বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে, ঈমান গ্রহণ করতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। এক নম্বরে আল্লাহ শর্ত দিলেন ঈমান। এই ঈমান আনতে হবে বাবা, ঈমান আনতে হবে নবীর সাহাবীদের মতো, কথা কোন ঠিক কিনা? ঈমান আনতে হবে নবীদের মতো, ঈমান আনতে হবে শুহাদায়ে কেরামদের মতো, সিদ্দিকিনদের মতো, সলিহিনদের মতো। এমন ঈমান গ্রহণ করতে হবে বাবা, যেই ঈমান দিয়া জান্নাতুল ফিরদাউসে যাওয়া যায়, ওই ঈমান আনতে হবে, কথা কোন ঠিক কিনা? যেই ঈমানের পাওয়ার কম, কথা কোন আছে না নাই? কারেন্টের ভোল্টেজ, কারেন্টের যেই পাওয়ার, কারেন্ট দিয়া বাতি জ্বলে যেই পাওয়ার হয়, সৌর বিদ্যুতে পাওয়ার কি কম না বেশি? কথা কন না? যদি মেঘ বৃষ্টি হয়, রৌদ্র 15 দিনে না উঠে, তাইলে তো জ্বলেই না, কথা কন না? প্লেট আছে, বাতি আছে, তারপরও জ্বলে না, তার মানে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। কারেন্টের ভোল্টেজ যত বেশি, বাতি মাইকের আওয়াজও তত বেশি, কথা কন না? বাতিও জ্বলে, পাওয়ারও বেশি, শক্তি বেশি। কিন্তু যদি ভোল্টেজ একেবারেই না থাকে, না মাইক চলবে না বাতি জ্বলবে, কথা কন ঠিক কিনা? কিন্তু ঈমান এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, হাবিব আমার বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, এক নম্বরে আপনার উম্মতদেরকে আপনি বলেন ঈমান গ্রহণ করতে হবে। যেমনি ভাবে ঈমান গ্রহণ করেছে আপনার 100 লক্ষ সাহাবায়ে কেরাম, যেমনি ভাবে ঈমান আনয়ন করেছে আপনার 100 লক্ষ সাহাবীরা, আমি আল্লাহর প্রতি, আপনি নবীর প্রতি, আপনি রাসূলুল্লাহ থেকে নিয়ে 104টা আসমানি কিতাবের প্রতি, ও বন্ধু আমার, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, ভালো মন্দ বিশ্বাসের প্রতি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, এই বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। গভীরভাবে মনোযোগ দিবেন একটু বাবা। সংক্ষেপে বলি কিভাবে ঈমান আনতে হবে। ঈমান হলো সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, সব থেকে শ্রেষ্ঠ দৌলত, শ্রেষ্ঠ সম্পদ বাবা, সব থেকে দামি জিনিস। এই ঈমানে যদি বেজাল থাকে, গন্ডগোল থাকে, 1000 বছর জীবিত থাকা অবস্থায় আমল করলেও সেই আমল দিয়ে কোনো কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা?